বোন, আব্বা তো বলেছিল বোতল শাক আনতে। আমি তো চিনি না বোন, তুই চিনিস? আমি তো চিনিনি ভাই, সেটা আবার কি চিনিস? চ বোন, তাহলে যাতে মারা তুললে বাড়ি যাই। চলো ভাই। এ ভাই সব তো ঘাস, শাক কই? তাই তো বলি, শাকই তো নাই। এই তোরা কি করছিস? এই কথা তো বোতল শাক খুঁজছি, পেয়েছিস তো? সবই তো ঘাস। আমি তো চিনিনি দাদা, তুমি কি চিনো? তোর খেপি এখন বলছে শাক কোথায় পাবে? বলছে শাক আছে শীতকালে, এই টাইমে বলছে শাক পাবিনি খেপি, এখন পাওয়া যায় নাকি? এ ভাই এখন কি করবি? দাদা যখন বলছে এই টাইমে পাওয়া যাবে না, তো তাহলে বাড়ি চো। না, শাক লেগে গেলে আব্বা মারবে। এ খেপি যা বাড়ি যা, মারবে না, যা বাড়ি যা। চ বোন, বাড়ি চো। আসলে যদি বাপ বটে, ওই টুকুটুকু ছেলে আবার মাঠে শাক তুলতে পারি, জ্ঞান বুদ্ধি কিছু আছে? আব্বা, মাঠে বোতল শাক নাই। বলিস কি? মাঠে বৈদ্য শাকের গাদা আমি যখন যাই তখনই দেখতে পাই, আর তোরা খুঁজে পাইস না? আব্বা মিথ্যে কথা বললো, একটা লোক বললো এই বোতল শাকগুলো বড় বড় হয়ে গেছে। বলিস কি এই বয়সে তো মিথ্যে কথা? দাঁড়া তোর দেখাচ্ছি মজা। বল আর মিথ্যে কথা বলবি, বল বল আর মিথ্যে কথা বল, বল মিথ্যে কথা বল, বল। আরে শালা হারামি ফেলতে না, শোন এই শোন তো শোন, এই বয়সে তোর মিথ্যে কথা শালা হারামি, বড় হলে কি করবি তুই? তুই বাড়ি আয়, এই যে তুই তোর মাকে ভাত দিতে বলগা, খিদে লেগে ভাত খাবো। ঠিক আছে আব্বা। মা, আব্বা বলে ভাত খাবে, ভাত হয়েছে? ভাত হয়নি, ভাতাভাতি খেয়েছি। তোমার আব্বাকে বলো করে মুড়ি আর চিনাতে ভিজি খেতে। ঠিক আছে মা, আব্বাকে গিয়ে আমি বলি গো। আব্বা, মা বললো ভাত হয়নি, চৌকির ওপরে মুড়ি আর চিনি আছে, গিয়ে ভিজি খাওয়া। এত বেলা হয়ে গেল এখনো ভাত হয় না, আর আমি মুড়ি খাবো এখন? কিছু বলিনি তো, যে রাজপথে বেরিয়ে গেছে, দাও যাই আমি করে। এই বাইরে আয়। কি হলো মানে এখন করা লাগে? বল তোর আমি কি করি দেখ। এই করে বাজে বল, বল মাগো একজন খেতে বল করে বাজে বল। আরে শালা, আব্বা মাকে মারছে, আব্বা তো বিশাল হারামি। দাঁড়া মামুদের খবর দিয়ে আসি। বল বল ও কাকা দেব বলবো না। এই দেব দেব কি রে, সবসময় দেব দেব। আরে ভাই মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম তো, মিস্ত্রি তো বললো তো এখনো 30,000 টাকা খরচ হবে, তো টাকা পয়সা তো আমাদের সব শেষ হয়ে গেল। তা তোর কাছে টাকা পয়সা নাই কিছু? আমার আছে কিছু। তাহলে ভাই কাজটা তুই করে ফেল, তারপরে যা লাগবে আমি তোকে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে। কি হলো এত হাঁপাচ্ছি কেন তো? আব্বা তাই মাকে খুব মারছে। কেন রে, কিছু দিন মারছে? আমি জানি নিকো আমাকে সকালবেলায় বোতল শাক তুলতে পেরেছিল। আমি তো বোতল শাক চিনি নিকো, দিয়ে আমি নিয়ে যাইনি, আমাকে মারছিল, আমি ঠেলা মেরে ফেলে দিয়ে চলে এসেছিলাম। গলির দিয়ে ঢুকার সময় দেখলাম মাকে মারছে, তাড়াতাড়ি চলো নাহলে মেরে ফেলে। প্রতিদিন কি অশান্তি রে, এত ভাল লাগছে না। এই এখন চত চত কি? এই বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? কথা ধরেছিস কেন? আরে বলু না গো, ওই সৃষ্টি ধরকে আমার বোনকে বিধি নে। হ্যাঁ। আরে প্রত্যেকদিন আমার বোনটাকে মারবি জানো? কেন মারে কেন? আজকে যা হোক একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো। শোন, গিজানো মারামারি করবে না, ভাই যাহেরা গন্ডগোল করবে দিচ্ছ, আমি আমি শুধু দেখতে। আচ্ছা ঠিক আছে, তুমি পরে আসো, আমি যাই। যেন গন্ডগোল করবে না। ও মা গো, মেরো না গো, ও বাবা গো, মেরো না গো, বাচ্চা গো। কি হয়েছে কি? আরে কি হয়েছে মানে? তোর বোনকে তো শাসন কর। আমি সারাদিন মাঠে কাজকর্ম করেছি, এখন যদি ভাত রান্না করতে, তাহলে আমি খাবো কখন? সবসময় আমার বোনের দোষ, তোর কোনো দোষ নাই। হ্যাঁ, তুই প্রতিদিন আমার বোনটাকে এমন ভাবে মারিস, এক সপ্তাহ ধরে উঠতে পারে না ও। তোর বোনের দোষ আমাদের কাজ হবে। আমার কি আরে বারোটা এখন রান্না করতে কি? এই তুই কি ভাবছিস কি? হ্যাঁ, কি তুই কি ভাবছিস? কি ভাবছি মানে? তোমার বোনকে মারি প্রতিদিন আর তোকে ছেড়ে দেবো আমি? এই দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে কি? কি হয়েছে কি? মারছি কেন সকাল ভাবে? আর বলি না কাকা, আমি সারাদিন মাঠে থেকে কাজ করেছি, আবার বাড়ি এসে থানে কাটলাম, খুব খিদে লেগেছে, আমার ভাতটা আছে তো, এখন যদি ভাত রান্না করছি, তাহলে আমি কখন খাবো বলো? তার শুধু মেয়েটারই দোষ, আর তোর দোষ নাই। তুই যা দোষ করছিস, হ্যাঁ সে দোষের ইয়ে নাই। ওই ছোট ছোট ছেলে মেয়েকে মাঠে বেড়েছে শাক তুলতে, মাঠে তার শিয়ালের আমদানে, সেই শিয়ালের কামড়িয়েছি তাই খেয়েছে, আমি তাড়িয়ে দিলাম তাই। না কাকা, ওরা মিথ্যে কথা বলেছে। আমি তো সব সকালবেলা মাঠে চলে যাই, আর ছেলেটা তখন ঘুমিয়ে থাকে, তাহলে আমি বললাম তখন শাক তুলতে যেতে। বলেনি? তাহলে ওরা কি মিথ্যে কথা বলছে নাকি? এই খাবে এদিকে আয় তো,
বলছিল তোরা আমার আবার বলেছিল কি বলছে? এরা মিথ্যা কথা বলছে না তুমি মিথ্যা কথা বলছিস? লাই রে, হ্যাঁ? চাচা ওদের কথা শুনে তুমি আমাকে মারলে? না মারবার শুনলে হবো। এই তুই আবার মারছিস কেন? এইখানে তো আমি আছি। মারবো না, আমার বোনকে প্রতিদিন মারছি। শোনো, এর বিচার তোমাকে করে দিতে হবে। ঠিক আছে আমি তো আছি, আমি এর সমাধানটা করে দেবো। এই তোকে বলি শোন, ছোট খাটো এইগুলিদের মাঠে পাঠাবে না। ঠিক আছে চাচা, এরকম ভুল আর হবে না। আর বৌমা তোমাকেও বলি শোনো, বেলা 12টার সময় যদি ভাতটা পাও তাহলে কখন খাবে বলো? ছোটখাটো ছেলেমেয়েরাও খাবে, আরো মাঠে থেকে বাড়ি আসে খিদির বেলায়, খিদির আইলে খাবার না পেলে মাথায় আগুন ধরবে, তখন অটোমেটিক গায়ে হাত চিনে যাবে। তুমি এবার দেখি সকালে সকালে রান্না করার ব্যবস্থা করবে। শোনো চাচা, এরপর যে আমার বোনের গায়ে হাত দেয় সৃষ্টির কিন্তু পা হাত ভেঙে দেবো আমি। ঠিক আছে চাচা, ওকে বলো ওর বোনের মাথা যেন একটু পুতিটা ঢুকিয়ে দিয়ে যায়। ও যেমন বাড়ি এসে বই রান্না ভাত পায়, আমাকে দুটো খাইতে হবে। আর এরপর যদি আমার পা হাত পা ভাঙতে না, যদি তোর বোনকে বুদ্ধিটা না দিয়ে ওর পা হাত পা ভেঙে নেবো আমি। বৌমা তোমার রান্না করা হয়ে গেছে? না হয়নি। যাও তাড়াতাড়ি রান্না করে ঠিক আছে। নাও। আর তোরাও এক কাজ কর, ঝামেলা টামেলা করিস নি কো, যা বাইরে যা। আর যদি না দেখ তাহলে তোর বোনের বাড়ি যদি মেহমান করে যা। না চাচা থাকবে না কো, বাড়িতে মেলা কাজ আছে। এ বোন, জানাম রে ভালো করে থাকিস, ঝামেলা টামেলা করিস না। ভাই যা হওয়ার হয়ে যায়, রাগের মাথায় ঝামেলা টামেলা করো না কো, একটু মানিয়ে নিও। ঠিক আছে আসি তাহলে। ভাই দুদিন মেহমান করে যাও। ভাই বাড়িতে মেলা কাজ আছে, বাড়িতে মিস্ত্রি টিস্ত্রি আছে, বাড়ি যেতে হবে। ঠিক আছে যাও তাহলে।